এবার পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনাল খেলা বয়কট করলো ভারত। এ কি রে ভাই, ভারত এগুলো কি শুরু করেছে? শুরুতে লিগ পর্বের ম্যাচ অর্থাৎ গ্রুপ পর্বের ম্যাচ, এবার সেমিফাইনাল। অন্যদিকে পাকিস্তান এমনি এমনি ফাইনালে উঠে গেল। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপস অফ লিজেন্ডের টুর্নামেন্টে ভারত এই কাণ্ড ঘটালো। মানে বুঝতেছি না আসলে, এনাদের যদি পাকিস্তানকে নিয়ে শুরু থেকেই এরকম পরিকল্পনা থাকতো তাহলে টুর্নামেন্টের শুরুতে আমার মনে হয় এটা নিয়ে মীমাংসা করা উচিত ছিল। একটা টুর্নামেন্ট চলাকালীন সময়ে মন চাইলো গ্রুপ পর্বের একটা ম্যাচ আমি বয়কট করে দিলাম, ঠিক আছে, একটা উত্তেজনা তখন ছিল। বাট এবার সেমিফাইনালে এসেও খেলা বয়কট, মানে ভারত আসলে কি চাচ্ছে, কি করতেছে কিছুই বুঝতেছি না। এর মধ্য দিয়ে পাকিস্তানের কতটুকু লস হলো জানি না, কিন্তু নিঃসন্দেহে ভারতের বড় রকমের লস হয়েছে বলা চলে। এটা সেমিফাইনাল খেলা, এখানে যদি তারা পাকিস্তানকে হারাতে পারতো নিঃসন্দেহে তারা ফাইনালে চলে যেত এবং চ্যাম্পিয়ন হওয়ার মতো ভারত যোগ্যতা রাখে সবসময়, সেটা যে কোনো বয়সের দলই হোক না কেন, হোক লিজেন্ড, বয়সভিত্তিক বা যে কোনো দল। কিন্তু তারা কি করলো, ইগো দেখালো। এই ইগো দেখিয়ে মাঠের খেলায় এভাবে বয়কট করাটা কতটা আসলে ভালো কিছু হচ্ছে, আমি এর উত্তরটা আপনাদের কাছেই রাখতে চাই। আপনারা একটু কমেন্টস করে জানাবেন। এই যে ভারত বিভিন্নভাবে বিভিন্ন রকম চেষ্টা করে যাচ্ছে পাকিস্তানকে বিভিন্ন খেলায়ও বয়কট করার জন্য, এটা আসলে আদত কতটুকু ভালো হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়, আমি সাধারণ মানুষ যেটা বুঝি, খেলাধুলার সাথে আসলে রাজনীতি কিংবা ব্যক্তিগত ইগোটা না নাটাই ভালো। দেখুন, যে কোনো কারণেই হোক দুই দেশের সম্পর্কের মধ্যে বৈরিতা থাকতে পারে, দুই দেশের সম্পর্ক খারাপ থাকতে পারে, আবার সেই সম্পর্কটাই কিন্তু ভালো ভালো খেলাধুলার মাধ্যমে বা ভালো ভালো বিষয়বস্তু সামনে এনে আবার এক করা যেতে পারে। কিন্তু আসলে তারা যদি মানে মনের মধ্যে এক রকমের রাগ অভিমান এগুলো পুষেই রাখে, তাহলে আসলে এটা আসলে সমাধান হবে কিভাবে জানি না। সামনে এশিয়া কাপে আসলে কি হবে, এবার তো লিজেন্ডদের খেলা এক ধরনের গোলমেলে পরিস্থিতি তৈরি হয়েছে। সামনে এশিয়া কাপ টি-20 আছে, সেখানেও একই গ্রুপে ভারত পাকিস্তান পড়েছে। এখন সেখানেও যদি এই ধরনের বয়কট খেলা চলে, তাহলে দিন শেষে ভালো টুর্নামেন্ট আমরা দেখতে পাবো না। সত্যি কথা বলতে, এশিয়ার দুই পরাশক্তি ভারত পাকিস্তান, তারা মাঠের খেলায়ও যখন খেলেন তখন আলাদা একটা উত্তেজনা থাকে। সেই উত্তেজনাটা আমাদের দর্শকদের মাঝে বেশ ভালোভাবে আমরা লক্ষ্য করি। তো সেটা যদি এখন এভাবে বয়কট খেলায় চলে যায়, তাইলে তো ভাই এটা একটা বড় সমস্যা। দুটি খেলা কিন্তু এবার দেখা থেকে আমরা বঞ্চিত হয়েছি। প্রথমে হচ্ছে লিগ পর্ব তথা গ্রুপ পর্বে, এখন হচ্ছে সেমিফাইনালে। এভাবে যদি ভারত পাকিস্তান নিজেদেরকে এভাবে গুটিয়ে নেয়, তাহলে খেলাটা আসলে আর খেলার জায়গায় থাকে না, সেটা চলে যায় রাজনৈতিক পর্যায়ে। এটা আদৌ কতটুকু ভালো হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে ব্যাপারগুলো ভালো হচ্ছে না। আমি চাই হার জিত খেলার অংশ, খেলেই তারপর কোনো একটা দল ফাইনালে যাক, সেমিফাইনালে যাক বা টুর্নামেন্ট জিতুক, যেটাই হোক। কিন্তু এভাবে আসলে বয়কট করে একটা দল অন্য একটা দল ফাইনালে চলে যাচ্ছে, ভালো লাগলো না ব্যাপারটা। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।